আল্লামা সাঈদের এলাকায় আমি মাহফিলে কিন্তু গিয়েছি। আমি যখন ওই মাহফিলে যাচ্ছিলাম, পথের ভিতরে একটা হিন্দু ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। হিন্দু ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলেন তো দেখি লোকটা কেমন? হিন্দু ভাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিয়েছে। বলল, ভাই এর তো এত সুন্দর দেবতা তুল্য মানুষ আমাদের জীবনে আমরা দেখি নাই। আমরা দেখেছি কোরআনের পাখি যখন কোরআন তাফসীর করতে, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে করে কেমনটা লাগতো বলেন তো দেখি। কোরআনের পাখিরা আপনারা চিনেন নাকি? আরে 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, ময়দানে ময়দানে কোরআনের দাওয়াত দিয়েছেন। আরে মানুষের হৃদয়টা জুড়িয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ। আজকে আমরা কোন দল চিনি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যত দল আছে, আল্লামা সাঈদী হলো বাংলার জমিনের সম্পদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি বলি বাংলার জমিনে যত বক্তা আমরা দেখি আনাসে কানাসে ঘুরে বেড়াই, সব বক্তারা আল্লামা সাঈদীর কপি করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে তাফসীর কেমনে করতে হয় আল্লামা সাঈদীর কাছ থেকে আমরা শিখেছি। সব বক্তার ইচ্ছা ছিল এখন যদি একটা ফুটফুটে সন্তান হয়, মানে সাঈদীর কথা বলছে বলে মনে রাগ করছে। আচ্ছা, আমি আজকে একটা পরীক্ষা করতে চাই। আল্লামা সাঈদীকে ভালোবাসেন কারা কারা? তারা দুটি হাত তোলেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি দেখেছি ভাই, আল্লামা সাঈদের এলাকায় আমি মাহফিলে কিন্তু গিয়েছি। আমি যখন ওই মাহফিলে যাচ্ছিলাম, পথের ভিতরে একটা হিন্দু ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। হিন্দু ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলেন তো দেখি লোকটা কেমন? হিন্দু ভাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিয়েছে। বলল, ভাই এর তো এত সুন্দর দেবতা তুল্য মানুষ আমাদের জীবনে আমরা দেখি নাই। কিবা হিন্দু, কিবা মুসলমান, কিবা খ্রিস্টান, তিনি যখন এমপি ছিল সকলকে ভালোবেসেছে, সকলকে সমানভাবে ভালোবেসেছে। আমরা দেখেছি ভাইরা আমার, আমরা দেখেছি আল্লামা সাঈদী যখন ওই যে লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন থেকে তাফসীর করতেন, ওই যে গলায় একটা কালো পাগড়ি ছিল, আমরা দেখেছি ওই পাগড়িটা কিন্তু সাধারণ পাগড়ি নয়। কাবা ঘরের ইমাম ওই যে কাবা ঘরের যে গিলাপ রয়েছে, ওই গিলাপ কেটে তার গলায় পরিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসল কথা হলো এই পৃথিবীর বুকে আমরা অনেক মানুষ দেখেছি বাংলার জমিনে, অনেক সেলিব্রিটি, অনেক নাম নামিতা। বাংলার জমিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে কিন্তু স্বাধীনতার পিছনে তার কঠিন ভূমিকা ছিল, জ্বালাময়ী ভাষণ দিয়েছিল, স্বাধীন হয়েছিল দেশ। তারপরে এইভাবে জিয়াউর রহমান সহ বাংলার জমিনে অসংখ্য অনেক দামি দামি মানুষ এসেছিল। কিন্তু আল্লাহর কসম কেটে বলি, আমাদের এই জনপদ 21 শতাব্দীতে, আমাদের এই বর্তমান সময়ে যে ইতিহাস রচনা হয়েছে বাংলার জমিনে, আল্লামা সাঈদীর ইতিহাসটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওই সমস্ত মানুষদের কণ্ঠে থেকে আমরা যখন তাফসীর শুনতাম আমাদের কলিজাটা জুড়িয়ে যেত। সাধারণ মানুষের কারি আব্দুল বাসেত যখন আর রহমান বলে টান দিত কারি সাহেব, আমাদের খুবই চমৎকার লাগতো। আর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেই কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, নিজেই কোরআন তেলাওয়াত করছেন। একটু বলেন তো দেখি, ভালো লাগবে না খারাপ লাগবে? আরে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন তখন চতুর্দিক থেকে মক্কার কাফেররা ঘিরে ফেলে কোরআন তেলাওয়াত শুনতেছে। মানুষ জড়ো হয়ে গেছে, কারণ কোরআনের একটা আকর্ষণ আছে না নাই? মানুষের দুইটা কারণ নিষিদ্ধ কোরআন এই একটা কারণ, আর একটা হচ্ছে কোরআনেরই একটা আকর্ষণ আছে। দুইটা আকর্ষণে মানুষ ওখানে অনেক হয়ে গেছে, লোকজন জড়ো হয়ে গেছে। আর আবু জেহেল ঠিক এইটাই ভয় পায়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকজন কোরআন তেলাওয়াত করবে আর মানুষজন এক জায়গায় হয়ে যাবে, আমাদের দলের জনপ্রিয়তা কমে যাবে, আমার চেয়ার চলে যাবে। আজকে আমরা একবিংশ শতাব্দীতে 1500 বছর পরে এসে আমরা দেখছি কোরআনুল কারীমের মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, এখন 144 জারি করা হয়। এরাও ভালো করে জানে যদি এই সমস্ত আল্লাহর কোরআনের মাহফিলগুলো হয় আমাদেরও কিছু থাকবে না, ওদের জনপ্রিয়তা বেড়ে যাবে। এক আমির হামজা মাইকে ফু দিলে লক্ষ লক্ষ জনতা তৈরি হয়ে যায়। অতএব জনপ্রিয়তা যদি কমাতে হয় ওদের মাহফিলগুলো বন্ধ করতে হবে। তারপরে কি করতে হবে, আমাদের জনপ্রিয়তা ঠিক থাকবে। একটু যদি কথাটা আমি ঠিক বলি একটু জোরে বলেন কথাটা ঠিক কিনা। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাওয়ার পর বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ। আমার ভাইয়েরা, আব্দুল ইবনে মাসউদ তেলাওয়াত করছেন, চতুর্দিক থেকে মানুষ একের পর এক চলে আসতে শুরু করেছে। ওখানে যে সাধারণ পাবলিক ছিল, আবু জেহেল লোক ফোন দিয়েছে, হ্যালো আবু জেহেল, নাকি ফোন ছিল সময় ছিল না, সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে চলে গেছে, আবু জেহেল তুমি না মক্কার বুকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, 144 জারি করেছো, আর আল্লাহ রসুলের বড় কোনো সাহাবী নয়, আল্লাহ রসুলের একেবারে খিনখিনে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে তোমার 144 ভঙ্গ করে দিয়ে। এই কথা শোনা মানে আবু জেহেল খুব খুশি হয়ে গেল। আবু জেহেল কিন্তু তেলে বেগুনে জ্বলে গেছে। কিরে সত্যি বলছিস? কয় হ্যাঁ, তুমি নাই গিয়ে দেখে এসো। আবু জেহেল দৌড় শুরু করেছে। আবু জেহেল গিয়েছে, গিয়ে দেখতে বলে ঘটনা তো সত্যই, আব্দুল ইবনে মাসউদ সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, আর চতুর্দিক থেকে মানুষগুলো পাগল পাড়ার মতো শুনতেছে। কোরআনের প্রেমে মানুষ পাগল হয়ে যাচ্ছে। এই অবস্থায় আব্দুল ইবনে মাসউদের কাছে গেলেন, গিয়ে বলতেছে তোর কোরআন তেলাওয়াত থামা, তোর কোরআন তেলাওয়াত বন্ধ কর। এই আব্দুল ইবনে মাসউদ, তুই কার পারমিশন নিয়ে কোরআন তেলাওয়াত করছিস? তুই কারো পারমিশন নিয়েছিস নাকি? তুই কি জানিস না এই প্রেসিডেন্ট আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, আর তুই কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছিস, কার পারমিশন করছিস বল? আব্দুল ইবনে মাসউদ মানে ভয় পেয়ে গেছে। ভয় পাইছে? শুনতেছেন? মনোযোগ দেবো? হ্যাঁ, আরো চলবে, আরেকটু চলবে। ভাই আপনারা যদি সাউন্ড না দেন তাহলে আমি মোনাজাত করে দেবো। অলরেডি 11:30 বেজে গেছে, 12টার ওইদিকে তো যাবই না, তার আগে শেষ করব। কারণ আমার প্রোগ্রাম 4 তারিখে, আমি 5 তারিখে যেতে পারবো না, ঠিক কিনা? যদি 5 তারিখে যাই তো ডবল হাদিয়া নিয়ে বাড়ি যাবো, কারণ 2 দিনের ডেট আমার হয়ে গেল, ঠিক কিনা? অতএব আমি আলোচনা 12টার আগেই কমপ্লিট করব ইনশাআল্লাহ। আর মাত্র আধা ঘন্টা 30 মিনিট কষ্ট দেবো, বুঝবেন না? আসেন। আব্দুল ইবনে মাসউদকে যখন বললো কোরআন তেলাওয়াত থামা, আব্দুল ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, আবু জেহেল, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহ জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, তোমার কথায় কোরআন তেলাওয়াত বন্ধ হবে না, বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী আবু জেহেল, কি রে এতটুকু মানুষ মুখের উপরে কথা বলে, আছে না নাই? কিছু কিছু মুরব্বীরা বলে, ছামলা তুই কি বুঝিস রে, ইসলামের কি বুঝিস? আমরা বুঝি না কিছু, ইসলামে আন্দোলন করতেছে, এরকম আছে না কিছু মুরব্বী? আবু জেহেলের যাইতে সব আবু জেহেলের যায়। মুরব্বীরা যদি ইসলামকে সাপোর্ট না করে, ইসলাম কেমনে কায়েম হবে? কথা বলেন। আবু জেহেল বলছে, ছোট্ট মানুষদের পারমিশন দিয়েছে কে রে, তুই এখানে কোরআন তেলাওয়াত করছিস? আব্দুল ইবনে মাসউদ বলছে, জমিন আল্লাহর, কোরআন তেলাওয়াত হবে, কারো পারমিশনের প্রয়োজন নাই, ঠিক কিনা? আবু জেহেল আরো রেগে গেল। আবু জেহেল রেগে গিয়ে কি করলো, সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে মাসউদের ডান কানে এত জোরে থাপ্পড় দিয়েছে, আব্দুল ইবনে মাসউদ কানের পর্দা ফেটে দর দর করে রক্ত পড়তেছে, বলেন আল্লাহু আকবার। আহারে, শুধু কোরআন তেলাওয়াত করার উপরে এমন কিছু বাটপার আছে না নাই, যে মানে ক্ষমতা আছে, পাওয়ার আছে, জালেমরা এবং মাজলুমদের উপরে জুলুম করে। একদিন মরা লাগবে না? লাগবে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি, পারেন না? বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালি,
মালিক থাকবে না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। জোরে বলেন মারহাবা। তোমার কত পাওয়ার, তোমার কত ক্ষমতা। একবার যদি ডায়রিয়া হয় আর একবার যদি বমি হয়, তোমাকে ভর্তি করানো হবে সদর হাসপাতালে। তোমার স্ত্রী তোমাকে দেখতে যাবে, তোমার স্ত্রী বলবে ওগো এখন এখন কেমন লাগতেছে। তোমার স্ত্রীকে তুমি ডাক দিয়ে বলবো ও মা, মনে হয় আমি আর বাঁচবো না। ছোট্ট ছেলে বলছে আব্বা কাকে মা বলছো? তা আমার মা, তোমার মা না। বলছো রে ভাই তুই চুপ কর, ডায়রিয়া হলে আরামই হয়। কথা বলেন। ক্ষমতারই বড়াই দিয়া টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত ভাইরা আমার, আসুন এবার আমি একটু ভিতরে ঢুকতে চাই, যদি আপনাদের একটু অনুমতি পাই। আর মাত্র 25 মিনিট, রাজি আছেন? একটু ভিতরে ঢুকতে চাই। আমি সূরা আনকাবুত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। মাশাআল্লাহ, আমার শ্রোতারাও শিক্ষিত, স্টেজে যারা সিরাও শিক্ষিত। বলেন আল্লাহু আকবার। আসলে এই এলাকার শ্রোতাদের আমার খুব ভালো লেগেছে। শ্রোতারা ঠিক এমন অ্যাক্টিভ হতে হবে। আজকে আমার খুব ভালো লেগেছে, একটা শ্রোতাও উঠছে না, এইভাবে বসে আছে। আমি বিশ্বাস করি আজকে সমস্ত শ্রোতা মোনাজাত করে বাড়ি যায়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সূরা নাজিল করলেন মানুষের কাছে না মাকড়সার কাছে? মানুষের কাছে। অথচ মাকড়সা নামে আল্লাহ সূরা দিলেন, তার মানে মানুষের সম্মান ইজ্জত বেশি না মাকড়সার? মানুষের। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সম্মানের ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তাহলে কেন আল্লাহ মাকড়সা নামে সূরা নাজিল করলেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এক একটা আয়াত তেলাওয়াত করা হবে যখন আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। কারণ বিজ্ঞানের এই চরম জয়যাত্রার যুগে মানুষ গবেষণা করে তারা চাঁদের জমিনে পা রেখেছে, মঙ্গল গ্রহে পা রেখেছে। কসম আল্লাহর, ওদিকে আর কেউ যেতে পারে না, আর পারবেও না। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই ধুলির আসনে বসে একটিবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি একটা আওয়াজ দেয়, এই আওয়াজটা চন্দ্র ছাড়িয়ে, মঙ্গল গ্রহ ছাড়িয়ে, সপ্তম আকাশ মাড়িয়ে এই আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও দুনিয়ার মানুষ, তাহলে শোনো, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে মানবে যারা মাকড়সার মতোই তারা। এবার সিল্লা বলেন তো দেখি আমাদের অভিভাবককে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নিলাম। শুধু বন্ধু হিসাবে কবুল করলাম না, বরং এই পৃথিবীর বুকে তোমরা যখন অত্যাচারিত হবা, আমি তোমাদেরকে সাহায্য করব। এবার বলেন প্রকৃত বন্ধুকে? বিপদের দিনে সাহায্য করে সে প্রকৃত বন্ধু বলে মানায় না, তার বিপদের দিনে খুঁজে পাওয়া যায় যার। কারণ সুসময়ে বন্ধু বটে অনেকে, হাই অসময়ে হাই হাই কেউ কারণ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলছে তোমরা নির্যাতনের আষ্টজালে বন্দী হবা যখন, আমি আল্লাহ আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দিব ঠিক তখন। উদাহরণস্বরূপ বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করে দিলেন। যখন সামনে বিরাট নদী বেঁধে গেল, ঠিক তখন হযরতে সাদ ডাক দিয়ে বলছেন, সঙ্গী সাথী
সাথী, এখানেই নিভে যাবে কি ইসলামের বাতি। সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলছে, সেনাপতি আমরা মুসলিম জাতি, যদিও বা সামনে নদী, খরস্রোত হয় যদি, আপনি রওনা শুরু করে দেন। সাথে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। কথা বলেন। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন নদীর কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়ে পার করে দিলেন ওপারে। একটা পানির পট ছিল পড়ি, একটা পানির পট ছিল পড়ি, সেটাও একটি মাছ তুলে দিল তাড়াতাড়ি। এই সংবাদ চলে গেল আফ্রিকায়। সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন ভারী বেকায়দায়। ডাক দিয়ে বলছে, আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে বিরাট আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল মুসলমানদের হতে দেবে না মঙ্গল, থামিয়ে দেব এদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ক্ষমতার দাপটে ইসলাম নামের নাঙ্গলকে থামাই দিতে চাই যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা। শুধু কি তাই, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। এবার ভাইয়ের আমার, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস উঁচু একটি মঞ্চ তৈরি করলেন আফ্রিকার জঙ্গলে। উঁচু মঞ্চের উপরে দাঁড়ালেন, জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করে দিলেন। রে জঙ্গলি প্রাণীরা, ইন্না সাহাবুকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচি আমাদের বাবারা দেয় নাই, এই কর্মসূচি আমাদের স্ত্রীরা দেয় নাই, এই কর্মসূচি আমাদের গ্রামবাসীরা দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। বলেন তো, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। বলেন তো দেখি, আমাদের বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি দেয় ঠিক তখন? এখন 2024 সালে আল্লাহ যদি বলে দেয়, ও দুনিয়ার মানুষ আমি আর বৃষ্টি দেব না, আমি ঘোষণা দিয়ে দিলাম, এখন পৃথিবীর সব মানুষগুলো তাকিয়ে থাকবে পৃথিবীর মোড়ল রাষ্ট্র আমেরিকার দিকে। আমেরিকা জো বাইডেন কি বলে একটু দেখি। পৃথিবীর মানুষগুলো তাকিয়ে থাকবে, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, পৃথিবীর মানুষগুলো তাকিয়ে থাকবে, যারা বিশ্ব বাটপার রয়েছে নরেন্দ্র মোদী, তারপরে আপনার এভাবে যত ইসরায়েলের প্রধানমন্ত্রী ওর দিকে তাকিয়ে থাকবে, অং সান সু চি, গোটা পৃথিবীর সমস্ত বিশ্ব বাটপারগুলি যদি এক হয়ে, আর আল্লাহ যদি বলে আমি পানি বন্ধ করে দিলাম, এই বাটপারগুলি যদি এক হয়ে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার যত পারমাণবিক অস্ত্র রয়েছে, এই পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে যদি আপনার আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের কিনারায় তাবু গাড়ে, লক্ষ লক্ষ গুলি আকাশের দিকে মারে, আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টি তারা জমিনে আনতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে? তাহলে যাদের ক্ষমতা নাই দুনিয়ায় একটি ফোঁটা বৃষ্টি এনে দিয়ে উপকার করা, আল্লাহর নামের কসম কেটে বলতেছি, তাদের আইন দিয়ে যদি সমাজ চালান, রাষ্ট্র চালান, মন্ত্রী পরিষদের মিটিং চালান, এখানে কখনো ধর্ষণ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, বরং অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে গোটা পৃথিবী সরকার হয়ে যাবে। যুবকদের মতো বলেন, কথা ঠিক কিনা? তাহলে জমিন যার আইন চলবে তার। এখানে আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে যদি আপনি সমাজ রাষ্ট্র চালান, চলবে না। এখন আপনি যদি বাজারে যান একটা ফোন কিনতে, ফোনের সাথে কি কি দেয় বলেন তো? একটা চার্জার দেবে, একটা ইয়ারফোন দেবে, একটা ব্যাটারি দেবে, আর একটা জিনিস দেয়। সেটা কি? ছোট্ট একটা বই দেয়। কেউ বলে ক্যাটালগ, কেউ বলে গাইড বুক, যে যা বলে বলুক না কেন, ওইটা হচ্ছে মোবাইলের জন্য সংবিধান। ওই বইতে লেখা আছে কোন সুইচ টিপলে মোবাইল অন হবে আর কোন সুইচ টিপলে মোবাইল অফ হবে, ওই বইতে লেখা আছে। এখন আপনি যদি নোকিয়া ফোন নেন আর স্যামসাং ফোনের সংবিধান দেখে চালান, চলবে? আর স্যামসাং ফোন যদি নেন আর নোকিয়া ফোনের ক্যাটালগ দেখে দেখে যদি টেপেন, হবে? বিমানের কোন সুইচ টিপলে বিমান অন হবে আর কোন সুইচ টিপলে বিমান অফ হয়ে যাবে, এটা বিমানের পাইলট ভালো জানে না, নৌকার মাঝি ভালো জানে? এখন বিমানের পাইলট যদি ডাক দিয়ে বলে, মাঝি ভাই
ও মাঝি ভাই, আমি যখন থাকি আকাশে তাকিয়ে দেখি তুমি নদীর ভিতরে, তোমাকে দেখে বড্ড কষ্ট হয় মাঝি ভাই। আসো কিছুদিন তুমি আমার বিমান চালাবা, আর আমি তোমার নৌকা চালাবো। বলেন তো করে আদর করে যত্ন করে যদি নৌকার মাঝিরে ধরে ওই বিমানের আসনে বসিয়ে দেওয়া হয়, ও কি বিমান চালাতে পারবে ভাই? আর খরস্রোত নদীতে পাইলট যদি নৌকার বৈঠা ধরে, ও কি চালাতে পারবে নাকি? আরে কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। এই কথা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলে দিলেন, জঙ্গলি প্রাণীরা তোমাদের সামনে পথ খোলা আছে দুইটা। একটা হচ্ছে তোমরা যারা এই জঙ্গলের ভিতরে আছো, তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও। আর তোমরা যদি এই জঙ্গল ছেড়ে না যাও, তাহলে আরেকটা কথা, সেটা হলো আগে তোমরা বেরিয়ে এসো, আগে তোমাদের সঙ্গে লড়াই হবে, তারপরে আমরা আফ্রিকার মানুষের সঙ্গে লড়াই হবে। মনে রাখবেন, মনে রাখবেন, আজকে ধনী মানুষের কুত্তার গায়ে যদি কেউ ঢিল মারে থানায় জিডি হয়, কিন্তু আলেম মারলে কোনো মামলা নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এটাও ভুলে যাবেন না, বিনা অস্ত্রে বাঘের সামনে লড়াই করার ঘোষণা দিয়েছিল যেই মোল্লা, আমরা কিন্তু সেই মোল্লা। কথা বলেন। আইবেরির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খালি, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে কিন্তু এই টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন। অতএব যত অত্যাচার নির্যাতন করো না, যতই অত্যাচার নির্যাতন করে আমাদেরকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখার চেষ্টা করো না কেন, মনে রাখবে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অতএব আমরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে এসেছি, আমরা তারিকের জাত, খালিদ বিন ওয়ালিদের জাত ময়দানে এসেছি আল্লাহ জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ময়দান থেকে কাপুরুষদের মতো পালিয়ে যাওয়ার জন্য নয়। কথা বলে ঠিক কিনা? যত অত্যাচার করো আমরা ঘরে ফিরে যাব না। মক্কার বুকে আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার আগে যখন মক্কার বুকে দাওয়াত দিয়েছিলেন, মক্কার বুকে যখন ছিলেন, আল্লাহ রসুলকে আপনার সকলে আল আমিন বলতো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যখন নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিলেন, তখন বিশ্বনবীর মায়ের আছে না নাই? আল্লাহ নবী বললেন, মক্কাবাসী বলো তো এটা কোন দিক? মক্কাবাসী বললো এটা পূর্ব দিক। বলো তো সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়? মক্কাবাসী বলল সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, মক্কাবাসী, আমি যদি বলি সূর্য পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়, এটা কি তোমরা বিশ্বাস করবা নাকি? তখন মক্কাবাসী ডাক দিয়ে বলল, সব কাফেররা, ও আলামিন, সূর্য ওঠে যাই দিক আর নামে যাই দিক এটা তো দেখার বিষয় নয়, তুমি আলামিন যেইটাই বলবা ওইটাই ঠিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসী, তোমাদের স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে শুনে রেখে দাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ গোটা পৃথিবীবাসীর জন্য আমাকে রাসূল করে পাঠিয়েছে। অতএব 360টি মূর্তির পূজায় লাথি মারো, আল্লাহর তাওহীদ গ্রহণ করো। বিশ্বাস করেন ভাইরা আমার, এই দাওয়াত আল্লাহ রসুল দিলেন যখন, আল্লাহ রসুলের বিরুদ্ধে দারুন নাদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল ঠিক তখন। কথা বলেন ঠিক কিনা? এর আগে কোনো সমস্যা ছিল না, দারুন নাদওয়া গঠন হয়ে গেল, বিশ্বনবীকে হত্যা করতে হবে। আল্লাহ রসুল যেভাবে এগিয়ে যাচ্ছে, এইভাবেই যদি এগিয়ে যাই তাহলে তো মসনদ থাকবে না। অতএব বিশ্বনবীকে হত্যা করতে হবে। আল্লাহ রসুলকে বিরুদ্ধে পার্লামেন্ট সাজানোর একটা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করলো। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, 1500 বছর আগে এভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আজ বাংলার জমিনে মনে হয় আলেম ওলামাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আছে না নাই? তখনও ছিল, এখনো আছে। আমার ভাইয়েরা, ওরা বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা রায় দেবে বিশ্বনবীকে হত্যা করার জন্য, আর আমার আল্লাহকে চুপচাপ দেখবে? ওরা সঙ্গে সঙ্গে গোপন মিটিং করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিব্রাইল, ওরে ও জিব্রাইল, আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা রায় দিতে চাই, গোপন মিটিং করে গোপন সিদ্ধান্ত নিতে চাই, আমার নবীকে হত্যা করতে চাই। আর আমি আল্লাহ তাআলা তোর মাধ্যমে এই মুহূর্তে স্কাইপ সংলাপের মাধ্যমে আমার রসুলকে ওরা কি রায় দেবে, মামলা ওরা তোমার নবীর বিরুদ্ধে কি রায় দেবে, কি ষড়যন্ত্র করবে, তোর মাধ্যমে আমি নবীর কাছে এটা ফাঁস করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এখনকার মানুষ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে কথা বলে,
ফেসবুক আর ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ এবং আল্লাহর নবীজির সঙ্গে কথা বলতেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন বিশ্ব নবীর কাছে। ওরা কি রায় দেবে গোপন মিটিং করে দারুন নাদুয়ায় কি মানে ওরা রায় দেবে। সঙ্গে সঙ্গে আয়াতে কারীম নাজিল হয়ে গেল, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যেই আবু জেহেলরা বিশাল একটা তোমার বিরুদ্ধে বৈঠক তৈরি করেছে, বিশাল একটা ষড়যন্ত্র শুরু করেছে। ওরা আপনার বিরুদ্ধে 3টা রায় দেবে, আল্লাহ আমার মাধ্যমে আপনাকে জানাই দিতে বলেছে। কি 3টা রায়? 1 নাম্বার হচ্ছে লিউস বিতুকা, তারা তোমাকে প্রথমত তোমার সিটিজেনশিপ ক্যান্সেল করতে চাই, নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। 2 নম্বর ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে, 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আও ইয়াখরিজুকা, তারা তোমাকে গ্রেফতার করতে জেলখানার ভিতরে ঢুকাতে চাই। 3 নম্বর হচ্ছে আও ইয়াকতুলুকা, তারা তোমাকে হত্যা করতে চাই। এই 3টা রায় ইতিমধ্যে তারা তোমার বিরুদ্ধে দেবে। এরপর যখন ওরা পার্লামেন্টে বসে বলতেছে বিশ্বনবীর গ্রেফতার সিটিজেনশিপ ক্যান্সেল করে দিতে হবে, যখন নেতারা এই কথা বলতেছে, সঙ্গে সঙ্গে আরেকজন টেবিল চাপড়ায় বলে না না না, এই কাজ করা যাবে না। আল্লাহ রসুলকে যখন এই দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে অন্য দেশে যখন পাঠিয়ে দিবা, ওই দেশে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবে, ওই দেশের রাষ্ট্রপতি, ওই দেশের সেনাপ্রধান, ওই দেশের পুলিশ প্রধান, আর্মি প্রধান, যত মানুষ আছে বিশ্বনবীর এই আদর্শে আদর্শিত হয়ে তখন তারা সহজে বিশাল শক্তি অর্জন করবে। ওই দেশের কামান আর গোলাবারুদ নিয়ে আমার জমিন তখন আক্রমণ করবে, আমরা কিন্তু সব হারিয়ে ফেলবো। অতএব বিশ্বনবীর অন্য দেশে পাঠানো যাবে না। বলছে তাহলে কি করতে হবে? আও ইয়াখরিজুকা, বছর গ্রেফতার করে জেলখানার ভিতরে বছরের পর বছর রাখো। আরেকজন বলতেছে না না না, এই কাজ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে যখন জেলখানার ভিতরে রাখবা, এ জাত এমন জাত, ও যখন জেলখানায় চলে যাবে আমার ভাইরা, তখন বড় বড় যে সন্ত্রাস লিডার রয়েছে, ডাকাত রয়েছে, লুচ্চা বদমাইশ, ওই জেলখানার ভিতরে গিয়ে ওরা দাওয়াতি কাজ করবে। তখন ওই সমস্ত ডাকাত আর সন্ত্রাসীগুলো তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ জাত এমন জাতের, যেখানে রাখবা ওখানে দিনের দাওয়াত দেয়। কথা বলেন। মানে আল্লাহ রসুলকে নিয়ে ওরা এমন একটা বিপদে পড়ে গেছে, আল্লাহ রসুল করে গিলতেও পারতেছে না, ফেলতেও পারতেছে না। তাহলে কি করবে? বিচারকরা হতাশ হয়ে গেল। বলতেছে সঙ্গে সঙ্গে ওখানে আবু জেহেল ছিল, ওই বৈঠকে আবু জেহেল ছিল। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ও মক্কার লিডাররা, তোমরা মুহাম্মদের ব্যাপারে কেন এত দুর্বল সিদ্ধান্ত নিচ্ছ? মোহাম্মদ কি তোমরা চিনো না নাকি? আমি ভালো করে চিনি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাতের জাত, এ যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, যে কোনো জায়গায় থাকে, যে কোনো ভাবে এই প্রেসিডেন্টের চেয়ারে ও বসবে, আমাদের গদি আর থাকবে না। অতএব তাকে তো পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে পৃথিবীর বুক থেকে একেবারে আও ইয়াকতুলুকা, হত্যা করে ফেলতে হবে। চিৎকার দিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ঘরে আপনারা এবার বিরক্ত হয়ে গেছেন? হ্যাঁ, আর মাত্র কয় মিনিট? আর মাত্র 10 মিনিট। সম্মানিত ভাইরা আমার, দেখেন শেষের দিকে আলোচনা। বিশ্বনবীকে হত্যা করার পরিকল্পনা করলো কে? আবু জেহেল। এখন মনে আর হয় না নাকি? আরে মনে করবেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সকলে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। আল্লাহ রসুলের চেহারা চাইতে আমাদের চেহারা সুন্দর নাকি? আল্লাহ রসুলের রক্তের চাইতে আমাদের রক্ত বেশি দামি নাকি? আল্লাহ রসুলের সুন্দর শরীরের চাইতে আমাদের শরীর খুব দামি নাকি? তাহলে ওই নবী দিনের দাওয়াত দিতে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যার পর মৃত্যুর পরোয়ানি জারি হয়। আমি ওই সমস্ত আলেম ওলামাদেরকে বলি, সারা জীবন কোরআনের দাওয়াত দাও, বাতিল তোমার দিকে রক্ত চক্ষু করে না, বাতিল তোমাকে বাধা দেয় না, বাতিল তোমাদেরকে আরো সাপোর্ট দেয়। বুঝতে হবে নবীজির দাওয়াত আর তোমার দাওয়াত এক নয়। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। কথা বলেন। তোমার দাওয়াত মাংস পোলাও, তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত, আর আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তুমি দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পাও,
তুমি দাওয়াত দিয়ে পোলাও বিরিয়ানি খাও, সাইড দেয়ালের মাঝখানে বন্দি থেকে তোমাকে কেউ কিছু বলে না, রক্ত চক্ষু দেখায় না। আর একজন দাওয়াত দিয়েছে বছরের পর বছর জেলখানায় পয়সে পয়সে মরতেছে, আল্লাহ রসুল পর্যন্ত জেল খেটেছে, মৃত্যুর পরোয়ানি তার উপরে জারি হয়েছে। বোঝা গেল এদের দাওয়াত আর তোমার দাওয়াত কখনো এক হতে পারে না। কথা বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এবার আবু জেহেল মেরে ফেলবে, আল্লাহ রসুলকে হত্যা করবে, এমন ষড়যন্ত্র করেছে। দেখেন কিভাবে মারার প্ল্যানিং করতেছে। আল্লাহ রসুল পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কাবাসীর উদ্দেশ্যে ডাক দিয়ে বলতেছে, ও মক্কাবাসী সকলে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রসুল যখন এই কথা বললেন একেবারে শেষের দিকে, ভাইরা আমার 5 মিনিট খেয়াল করেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বলল, মক্কাবাসী, ও মক্কাবাসী, তোমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই কথা যখন আল্লাহ রসুল বললেন, এমন মুহূর্তে সঙ্গে সঙ্গে আবু জেহেল নিচ দিয়ে যাচ্ছিল। আবু জেহেল লক্ষ্য করে দেখলো আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, তিনি কালেমার দাওয়াত দেয়, তিনি কালেমার কথা বলতেছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে উঠে গেল, হাতে ছিল লাঠি। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই তোর কালেমার দাওয়াত দেয়া বন্ধ করে দে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু জেহেল আমার চাচা, শুনে নাও তুমি, ইতিপূর্বে যত নবীর এসেছে, যতরা পয়গম্বর এসেছে, সব নবীরা কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের স্লোগান দিয়েছে। অতএব তুমি যতই আমাকে ভয় দেখাও, রক্ত চক্ষু দেখাও, আমি দিনের পথ থেকে সরে যাব না, আমি এই দাওয়াত দেবই দেব। বলে সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথায় কাজ করল না। আবু জেহেলের হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দ্বারা আল্লাহর নবীজির মাথার উপরে, সোনার নবীজির মাথার উপরে একটা আঘাত করে দিল। আল্লাহ রাসূল মাথা ফেটে দর দর করে রক্ত পড়তেছে। আরে নবীজির দুনিয়াতে মা নাই, কেউ নাই, বাবাও নাই, বিশ্বনবী এতিম। আবু জেহেল একা পেয়ে দলবল হয়ে মেরেছে, আল্লাহ রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রসুল তিনি বাড়িতে চলে গেলেন। এমন মুহূর্তে ওই পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিল আল্লাহ রসুলের চাবি, আল্লাহ রসুলের আরেকজন সাহাবী, আরেকজন চাচা, আপন চাচা, নাম তার আমির হামজা। আমির হামজা যখন ওই পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিল, একজন লোক ডাক দিয়ে বলল, ওরে আমির হামজা, তোমার ভাতিজা মোহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছিল পাহাড়ের উপরে দাঁড়িয়ে, আবু জেহেল মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে, তোমার ভাতিজা চোখের পানি ফেলে বাড়িতে চলে গেল। আমির হামজা তখনও কিন্তু মুসলমান হয় নাই। মুসলমান না হলে কি হবে? আল্লাহ রসুলকে কলিজা দিয়ে ভালোবাসতেন। চিৎকার দিয়ে সরে বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কলিজা দিয়ে ভালোবাসতেন। আমির হামজা চিৎকার দিয়ে গর্জন দিয়ে উঠল, কিরে আমির, কিরে আবু জেহেল কোথায় গেল? আমার ভাতিজাকে আঘাত করে কোথায় গেল আবু জেহেল? আবু জেহেল কোথায়? আবু জেহেলকে খুঁজতে লাগলো। আবু জেহেলকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে কাবা ঘরের পাশে। আবু জেহেলকে যখন দেখেছে, আমির হামজার হাতে ছিল একটা ধনুক, ওই ধনুক দ্বারা আবু জেহেলের মাথার উপরে আঘাত করেছে। আবু জেহেলের মাথা ফেটে গল গল করে রক্ত পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, থরথর করে কাঁপছেন, আরে ডাক দিয়ে বলছে, ও আমির হামজা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে কেন মারলে, আমাকে কেন আঘাত করেছো, আমি কিছুই তো বুঝতে পারলাম না, কথা নাই বার্তা নাই, এসে আমাকে আঘাত করে দিলে। সঙ্গে সঙ্গে আমির হামজা ডাক দিয়ে বলতেছে, কিরে আবু জেহেল, তুই কি মনে করেছিস আমার ভাতিজার পিতা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই বলে কি আমার ভাতিজা একেবারে এতিম হয়ে গেছে নাকি রে? অত সহজ নাই, অত সহজ নাই। এখনো পর্যন্ত বিশ্ব নবীর চাচা আমির হামজা পৃথিবীর বুকে বেঁচে আছে। আল্লাহর নবীজির আমার ভাতিজার একটা পশমে আঘাত করবি, এই আমির হামজা বেঁচে থাকতে এটা বরদাস্ত করবে না। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, ও দয়ার নবী, ও মায়ের নবী, ও কামলিওয়ালা নবী, তোমার সাহাবী এই হামজা নাই, তোমার সাহাবী আলী নাই, তোমার সাহাবী ওমর নাই, তোমার সাহাবী হামজা নাই। তাতে কি হয়েছে? লক্ষ কোটি কোটি উম্মত গোটা পৃথিবীতে ছড়িয়ে আসি, ভারতের বুকে নবীন জিন্দাল আর নূপুর সারওয়া তোমাকে নিয়ে আঙ্গুল তুলে যদি বক্তব্য দেয়, আর একবার কোন নাস্তিক যদি তোমার চরিত্রের দিকে আঙ্গুল
আঙ্গুল তুলে দেয়। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, চরমোনাই করতে পারি। আরেকবার যদি তোমার বিরুদ্ধে ব্যঙ্গ করে, যার হাতে যা আছে তাই নিয়ে প্রতিবাদ করব। যুবকদের মতো হাত তুলে বলে কথা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ রসুলকে আমরা দলে বলে নির্বিশেষে সকলে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমির হামজা আঘাত করে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। আল্লাহ রসুলের কাছে এসে দেখতে পেলেন এখনো পর্যন্ত আহারে নবীজি কান্দে। আহারে চাচাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চোখের পানি যেন আরো বেড়ে গেল। আরে এটা তো হতেই পারে, আপনি আপনার সন্তানকে যদি রেখে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যান, আর আপনার ওই সন্তানকে কেউ যদি আঘাত করে, চাচাকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু বাবার কথা মনে পড়বে। আরে আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে আমাকে কেউ মারতে পারতো না। বিশ্বনবীর অবস্থাও ঠিক তাই হলো। আল্লাহ রসুল চাচা আমির হামজাকে দেখার সঙ্গে সঙ্গে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। তিনি হাউমাউ করে কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে আমির হামজা আল্লাহ রসুলের চোখের পানিগুলো মুছিয়ে দিলেন, আল্লাহ রসুলকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন, আর ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজা মোহাম্মদ, তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না, তুমি হতাশ হয়ে যেও না, আমি বরং তুমি শুনে খুশি হয়ে যাও, আমি তোমার দুশমন আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে দিয়ে এসেছি, তুমি আনন্দিত হয়ে যাও। ও আমার গাড়াপোতা এলাকাবাসী, তরুণ আর যুবক ভাইরা, মুরব্বীরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা সকলে একটু এক কণ্ঠে আওয়াজ দিয়ে জোরে বলবেন, আমার নবী কি খুশি হয়েছিল নাকি এই খবর শুনে? আমার নবী ডাক দিয়ে বলছো, আমার চাচা আমির হামজা এই খবর দিয়ে আমাকে খুশি করতে পারবে না, এই খবর দিয়ে আমাকে আনন্দিত করতে পারবে না, বরং এই মুহূর্তে সব থেকে বড় খুশি হয়ে যাব, এই মুহূর্তে সব থেকে বড় আনন্দিত হয়ে যাব এই মুহূর্তে তুমি যদি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। একবার যুবকদের মতো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমির হামজার গায়ের পশমগুলো খাওয়া হয়ে গেল। আমির হামজা থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর ডাক দিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা ভাতিজা মোহাম্মদ, মোহাম্মদ, মানুষ তোমাকে পাগল বলে, মানুষ তোমাকে জিনে ধরা বলে, মানুষ তোমাকে গণক বলে, মানুষ তোমাকে যুদ্ধবাজ বলে, আমি তোমার দুশমনকে মেরে আসলাম, তুমি খুশি হলে না, তুমি কালেমা পড়লে খুশি হও। এর থেকে প্রমাণিত হয় তোমার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না। তুমি যদি কালেমা পড়লে খুশি হও, আমি আর দেরি করলাম না, আমি পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও গো সবই তারে। কি ভাই উঠতেছেন কেন? আচ্ছা শুন, আমরা এবার মনোজাতের দিকে যাই, ঠিক কিনা? না না, আর একশো নাম ভাই, আমি প্লিজ, আমি হচ্ছে মূলত প্রায় এই দেখেন 12টা বেজে গেছে, প্রায় আর 3-4 মিনিট আছে এখন কথা হচ্ছে। আমি নিয়ত করেছি 12টা পর্যন্ত কথা বলবো, আর কথা বলবো না, আপনারা আর কষ্ট নিয়েন না। পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা বসে আছে না, আজকে এসছে মা বোনেরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, অনেক মা বোনেরা এসেছেন, এখন তাদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার, কারণ বর্তমান মা বোনেরা পর্যাপ্ত পরিমাণ তাদের সমস্যা আছে না নাই? এলাকার মা বোনের মনে হয় ভালো ভালো না? আরে পর্দার সমস্যা আছে না নাই? আজ থেকে 10 বছর আগে, খুব খেয়াল করবেন আলোচনা শেষের দিকে, আজ থেকে 10 বছর আগে আমার মা বোনদের নিয়ে 2টি কথা বলে শেষ করে দেবো, মনোযোগ করে দেবো, কারণ 2-1 আমি উঠতে দেখেছি, তার মানে বুঝতে পেরেছি আপনাদের ধৈর্য শেষ। আজ থেকে 10 বছর আগে আমি দেখতাম, মুরব্বী চাচারা বাজানেরা যারা আছে একটু সাই দেবেন, দেখতাম মা বোনেরা যখন রাস্তা দিয়ে চলতো, তাদের মুখে থাকতো নেকাব, বুকে থাকতো জিলবাব, তারপরে কালো বোরকা পরে এমন ভাবে যেত, ওইটা আপনার 60 বছর 80 বছর বুড়ি না 18 বছরের ছুরি, এটা বোঝার কায়দা ছিল না, ঠিক কিনা? কিন্তু বর্তমান এই 2024 সালে এসে আমরা দেখতে পাচ্ছি এখন মুখের নেকাবও চলে গেছে, বুকের জিলবাবও চলে গেছে, এখন যে রুন্নাটা ছিল এইটাও এখন চলে গেছে গলায়, ঠিক কিনা? মানে গলায় রুন্না, গলায় ব্রিজ এক জায়গায়, নদী দিছে আর এক জায়গায়, নদী এক জায়গায়, ব্রিজ গেছে আর এক জায়গায়। এখন যখন এইভাবে যখন হেঁটে যায়,
আগে যেভাবে বোরকা পরে যেত, একটা যুবক আর একটা যুবকরে বলতো, এই খবরদার, সাবধান, কোন বংশের মেয়ে যাচ্ছে বোঝার কিন্তু কোনো কায়দা নাই, খুব সম্মান দেয়। কিন্তু এখন তো চিনা যায়, এমন ভাবে যাচ্ছে রূপ যৌবন প্রদর্শন করে, এখন বলতেছে একজন আরেকজনকে ঠোকা দেয়, আর কয় একটু মাইন্ড করেন না, কয় মালটা কিন্তু একেবারে খারাপ না ভাই। বলে কি বলে না, বলে কি বলে না? রাস্তাঘাটে এমন ভাবে চলে ফিরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতির উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সে যুগে নারীদের মতো চলাফেরা করো না, পর্দার ভিতরে থাকো। কারণ যেই জান্নাতের জন্য আমরা রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহ পাকের গোলামি করছি, আল্লাহ পাকের ইবাদত করছি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি, শীতের ভিতরে ফজরের নামাজ পড়তেছি, তারপরে বিভিন্ন ভাবে আমরা ইবাদত বন্দেগী করতেছি, যে বিরাট জান্নাতের জন্য, সেই জান্নাত আমার মায়ের পায়ের তলে দিয়েছে আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। ও গো মা তুমি, থাক গজল আর বলছিনি নাকি? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পারেন না? বলেন, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? আরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, আরে দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মারহাবা বলবেন না? কাদা আর খড়কুটি দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। ওরে মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন আমার ভাইরা, খুব খেয়াল করবেন। ওই যে বিদেশে যখন যান, বিভিন্ন ভাবে পড়াশোনা করার জন্য যখন চলে যান, পিছনে তাকিয়ে দেখবেন আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে না, আপনার বন্ধুগুলো আপনার দিকে তাকিয়ে থাকে না, আপনার এভাবে কি করে সন্তানগুলো আপনার দিকে তাকিয়ে কিন্তু থাকে না। কিন্তু জনম দুঃখিনী মা মাজাটা কুজা হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে সন্তানের দিকে তাকিয়ে থাকে। আমার আব্দুর রহমান কত দূর যায়, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আল্লাহ রসুল মাকে যেইভাবে সম্মান করেছেন আপনিও করবেন। কারণ আল্লাহ রসুল মসজিদে নববীতে বসে আছেন, এমন মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা ঢুকেছে মসজিদের ভিতরে। এমন মুহূর্তে আল্লাহ রসুল ওই বৃদ্ধা মহিলা দিকে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। এরপর আল্লাহ রসুল মহিলার দিকে তাকিয়ে কানে কানে কি যেন বললেন। আল্লাহ রসুলের কথা শেষ হয়ে গেল, মহিলা চলে গেল। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিচ্ছু বুঝতে পারলাম না, বিশ্ব নবী একজন বৃদ্ধা মহিলা দেখে দাঁড়িয়ে যায়, আল্লাহ রসুল নিজের গায়ের চাদরটা বিছিয়ে দেয়, এই আশ্চর্য ধরনের মহিলা কেমন মহিলা আমরা তো বুঝতে পারলাম না। বিশ্ব নবী এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, হাউমা করে কেঁদে ফেললেন, আর ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা রে, আমি আমার মায়ের ভালোবাসা তেমন একটা পাই নাই, আমি আমার মায়ের দুধ তেমন একটা পাই নাই, কিসমতে আমার তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে বড় হয়েছি, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই হযরতে দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের জাত আল্লাহ পাক সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সুতরাং আমার মা হচ্ছে খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, মারিয়ামের উত্তরসূরি। তারা কখনো পরিমাণের উত্তরসূরি হতে পারে না, শাবনূরের উত্তরসূরি হতে পারে না, দুনিয়ার এই নর্তকীদের উত্তরসূরি হতে পারে না। আমার মারা যদি জান্নাতে যেতে চান, খাদিজার চরিত্র গ্রহণ করুন। কথা বলেন ঠিক কিনা? ও
অতএব আর লম্বা কথা নয়, আমি শেষের দিকে চলে এসেছি। আমার কর্তৃপক্ষ একটা অনুরোধ করেছে, অনুরোধ আমার শেষ আলোচনা, শেষের একটা অনুরোধ, আপনারা কি উঠবেন না? এখন কথা হচ্ছে মোনাজাত যে কয়টা লোক আছে এই কটা নিয়ে আমি করবো ইনশাল্লাহ। তবে তার আগ দিয়ে ছোট্ট করে একটা মানে রুমাল যাবে অথবা কোনো কিছু একটা ছোট্ট আকারে কালেকশন হবে, আছে পাশে? আচ্ছা, ছোট্ট করে কয়েক মিনিটের ভিতরে একটা ছোট্ট করে কালেকশন হয়ে যাবে। প্লিজ কেউ উঠবেন না ভাই, মাত্র 5 মিনিট বা 3-4 মিনিট সময় দিবেন। আপনারা ঢোকেন, একটা চাদর নিয়ে বেশ 4-5 জন একবারে চলে যাবেন, শেষের দিকে কালেকশন হয়ে যাবে, শেষ না ভাইয়া? সমস্যা নেই, আর পাচ্ছি না। আপনার অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই কেউ উঠবেন না ভাই, প্লিজ মোনাজাত করবো ভাই, আর কিচ্ছু না, উঠলে কষ্ট পাবো ভাইরা, কেউ উঠবেন না। যারা মাকে ভালোবাসো না, এই কোদাও, যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না। এক জনমে মায়ের দুগ্ধ খেলে কত দিন, শত জনম সেবা করে শুধু হবে নারী। এক জনমে মায়ের দুগ্ধ খেলে কত দিন, শত জনম সেবা করে শুধু হবে নারী। সেই মাকে যারা দাও না খেতে, মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারা আমার ওয়াজ শোনো না। যারা মাকে ভালোবাসো না, ও যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শোনো না। যারা বলেন মারহাবা। আচ্ছা, মহিলাদের ওইদিকে কালেকশন করেন, সকলে দোয়ার জন্য দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ মোল্লা, এক মন ধান দিয়েছে, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর রব্বুল আলামিন, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার কিছু কোরআন পাগল তাওহীদ জনতারে আল্লাহ, তারা এখানে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে আল্লাহ। তারা তো গানের প্যান্ডেলে বসতে পারতো, তারা তো বিভিন্ন রকমের কনসার্টে থাকতে পারতো, কিন্তু তোমার কোরআনকে বড্ড ভালোবেসে ফেলেছে তারা। এত কষ্টের পরও ময়দান ছেড়ে তারা যায় নাই, শুধুমাত্র কোরআনের পাগল হয়ে কোরআনের প্রেমে। আল্লাহ তোমার কাছে তোমার এই সমস্ত গোলামদের জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে তোমার এই সমস্ত গোলামদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন, ও আল্লাহ, হাত তুলে মনে পড়ে যায় জনম দুঃখিনী মা। আহারে, এই যে মা, আমরা মায়ের জন্য কতই দোয়া করি বিভিন্ন ওয়াজের ময়দানে। আসলে মা যে কি জিনিস, পৃথিবীর বুকে যার মা আছে তারা যেন সবই রয়েছে। এই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন বোঝা যায় দুনিয়াতে ভালোবাসার আর কেউ নাই। ও আল্লাহ, এই জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, মাথার মুকুট আব্বা জান কষ্ট করে সন্তানদের লেখাপড়া করিয়েছে, নিজে ছিঁড়া একটা লুঙ্গি পরেছে, ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়েছে, কিন্তু সন্তানকে খুব সুন্দর করে লালন পালন করেছে। কত কষ্ট করেছে বাবা সন্তানকে মানুষ করতে গিয়ে। ওই মাথার মুকুট আব্বাজান যার কবরে চলে গেছে রে আল্লাহ, তাদের জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা নাই মা নাই তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। আর রব্বুল আলামিন, খাস করে
আমার ডান পাশে সভাপতি বসে আছে আল্লাহ মেহেরবানি করে আলী কদর মোল্লা, আল্লাহ মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আল্লাহ মসজিদ মাদ্রাসা ভালোবাসে। আল্লাহ আমার সভাপতি মুরব্বীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খাস করে আমার সঙ্গে সফরের সঙ্গী হিসাবে এসেছে আমার জাহিদুল ইসলাম, তারপরে মোহাম্মদ আলী সহ আমার বিভিন্ন আমার মিডিয়ার ভাইরা এসেছে। স্টেজ আমার অনেক ভাইরা অনেক পরিশ্রম করেছে, মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে অনেক ভাইরা, এভাবে করে অনেক পরিশ্রম করে তারা এখানে বসে আছে। সবার জন্য খাস করে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে সকলকে আল্লাহ তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। পৃথিবীর দরজাগুলো বন্ধ হয়ে যায়, তোমার দরজা খুলে যায়। এই পৃথিবীর কোন ফকির কারো বাড়ি যদি ভিক্ষা চাই, আল্লাহ গলায় ধাক্কা দিয়ে যদি তাড়িয়ে দেয় ফকিরকে, আল্লাহ ফকিরের জন্য তো হাজারো দরজা খোলা থাকবে। আল্লাহ আমরা তোমার এমন ফকির, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমাদের গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও, আল্লাহ তোমার মতো আল্লাহ তো আমরা কোথাও পাবো না। আল্লাহ মেহেরবানিকে তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল করে নাও, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। এই গ্রামে কবরস্থান রয়েছে, কবরস্থানে যাদের আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলের শুরুতে আমার দ্বিতীয় মেহমান আল্লাহ কালেকশন করেছে, এখনো দিয়েছে, যারা প্রাণ খুলে মসজিদের জন্য দান করেছে, ইসলামের জন্য দান করেছে, সবার জন্য দোয়া করি কাল কিয়ামতের ময়দানে সাইয়েদনা আবু বকরের সঙ্গে এই সমস্ত ভাইদেরকে হাসর নাসর করিয়ে দিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যে সমস্ত মানুষ আমরা হাত তুলেছি, হাত তুলে মনে পড়ে যায় কোরআনের পাখি আল্লামা সাঈদের কথা। আল্লাহ 50টা বছর কোরআনের তাফসীর করেছেন। আল্লাহ আমাদের বড় আশা ছিল, আমাদের বড় আশা ছিল, আমাদের বড় মনোনীত ছিল, আল্লাহ আমরা কোরআনের পাখির মুখে আর একটাবার কোরআনের তাফসীর শুনবো, কিন্তু আমাদের কপালে হয় নাই। আমরা পৃথিবীর বুক থেকে তিনি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আমরা এখানে সকলে হাত তুলে তার জন্য দোয়া করছি, কোরআনের পাখিকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনে আলেম উলামা যারা রয়েছে সকলকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ইমাম মেহেদির সৈনিক হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের কমিটি যারা রয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, আমার মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ খাদিজার মতো, মারিয়ামের মতো, জয়নাব আল গাজালির মতো, আয়েশার মতো তাদেরকেও তুমি কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে শত্রুদের হেফাজত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। খাস করে আল্লাহ সব শেষে বলতে চাই, আমাদের যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমাদের কাছে যখন মালাকুল মউত চলে আসবে, সেই মুহূর্তে আমাদের কাছে যখন আসবে, ওই মুহূর্তে ওই বিপ্লবী কালেমা সকলেই যেন আমরা জপে মরতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।